মির্জা আজমের নাম ভাঙিয়ে শিক্ষক আশরাফের শত কোটি টাকার সাম্রাজ্য। ক্ষমতার প্রভাব দেখিয়ে স্ত্রীকে দিয়েছেন ব্যাংকে চাকরি। ধানমন্ডি মোহাম্মদপুর বশিলায় গড়ে তুলেছেন একাধিক বাড়ি। ঝিনাইগাতি থেকে রাজধানীর সব জায়গায় গড়েছেন সম্পদের পাহাড়। অস্বাভাবিক সম্পদ অর্জনের উৎস জানতে চান স্থানীয়রা। বিস্তারিত দেখুন মনসুর রহমানের করা ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। সাদামাটা শিক্ষক পরিচয়ের আড়ালে গড়ে উঠেছে শত কোটি টাকার সম্পদের সাম্রাজ্য। মির্জা আজমের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করা আশরাফ আলীকে ঘিরে এখন উঠছে একের পর এক অভিযোগ। স্থানীয়দের দাবি, রাজনৈতিক প্রভাব আর ক্ষমতার দাপট ব্যবহার করেই অল্প সময়ের মধ্যে তিনি বনে গেছেন বিপুল সম্পদের মালিক। সূত্র জানায়, বিগত শাসনামলে মির্জা আজমের ঘনিষ্ঠ পরিচয় ব্যবহার করে বিভিন্ন সুবিধা নিয়েছেন আশরাফ আলী। সেই প্রভাব কাজে লাগিয়ে নিজের অবস্থান শক্ত করেন এবং পরিবারকেও নিয়ে যান আর্থিক সুবিধার কেন্দ্রে। অভিযোগ রয়েছে, রাজনৈতিক তদবির ও প্রভাব খাটিয়ে তিনি তার স্ত্রীকে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকে চাকরি পাইয়ে দেন। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় চাপা আলোচনা চললেও এখন তা প্রকাশ্যে আসতে শুরু করেছে। স্থানীয় সূত্র বলছে, ঝিনাইগাতিতে আশরাফ আলীর নামে ও তার পরিবারের সদস্যদের নামে গড়ে উঠেছে বিপুল পরিমাণে জমি, বাড়ি ও ব্যবসায়িক সম্পদ। এছাড়া রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর ও বশিরা এলাকাতেও রয়েছে একাধিক বাড়ি ও দামি সম্পত্তি। তার এই অস্বাভাবিক সম্পদ অর্জনের পেছনে কি উৎস রয়েছে, সেটি এখন বড় রকমের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, একজন শিক্ষকের স্বাভাবিক আয় দিতে এত বিপুল সম্পদের মালিক হওয়াটা অসম্ভব। ক্ষমতার প্রভাব, তদবির, বাণিজ্য এবং বিভিন্ন সুবিধা নিয়ে তার সম্পদের পাহাড় গড়ে উঠেছে বলে অভিযোগ তাদের। সংশ্লিষ্টদের মতে, আশরাফ আলীর সম্পদের উৎস, ব্যাংক হিসাব, জমি ক্রয় এবং পরিবারের নামে থাকা সম্পত্তির তথ্য তদন্ত করা হলে বেরিয়ে আসতে পারে চাঞ্চল্যকর অনেক তথ্য। এলাকায় এখন সবচেয়ে বেশি আলোচিত নামগুলোর একটি হয়ে উঠেছেন আশরাফ আলী। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।